হ্যালো বন্ধুরা, অনেক দিন পর চলে আসলাম আবার তোমাদের সামনে। ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ। আমি তোমাদের নিতু। সত্যি আমার আর না কথা বলা সত্যি জায়গা নেই। কতদিন যে ব্লগ দিই না আমি নিজেই বুঝতে পারছি, তোমাদের আর কি বলবো। বিশ্বাস করো, ভেবেছিলাম কি যেসব ব্লগ জমানো রয়েছে একটা একটা করে পোস্ট করব, কিন্তু সত্যি কথা বলতে সময়ই হয়ে উঠছে না। আর যেহেতু এখন মেন চ্যানেলটায় রোজই ভিডিও দিই, তো বুঝতেই তো পারো একা মানুষ দুটো চ্যানেল একটু অ্যাভেল করা কষ্ট। তো যাই হোক, সব কিছু ভুলে নতুন করে শুরু করলাম। দেখো, সন্ধ্যার বেলায় আমি সাজুগুজু করেছি বলবো না, কারণ ঠান্ডা লাগা আর মানে ফেসের কম্বিনেশন কি আর বলবো। মানে যখন আমার ঠান্ডা লাগে, শরীর খারাপ করে, সেটা আমার ফেসে পুরো প্রকাশ হয়ে যায়। তো সেই মুহূর্তে সাজুগুজু তো দূরেই ছেড়ে দাও, আমি প্রপার শ্যাম্পুটুকু করতে পারিনি। ঠান্ডা লেগেছে 3-4 দিন হলো, ভালো মতো ঠান্ডা লেগেছে, প্রচণ্ড কাশি হচ্ছে। তো তার জন্যে তেল দেওয়াই ছিল মাথার মধ্যে আর কি। আর তার মধ্যে যেটা হয়েছে, সামনেই হচ্ছে মেলা, আমাদের সোদপুরের বিখ্যাত মেলা পানিহাটি উৎসব, যেখানে সবসময় বড় বড় সেলিব্রিটি আসে, বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটিরা আসে। এটা আমি অনেকবার শেয়ার করেছি, প্রতি বছরই শেয়ার করি। আর প্রতি বছর মেলায় 2 থেকে 3 দিন যাওয়া হয়। তো আজকে যাচ্ছি কারণ ছেলে মেয়ে দুটো একটু বায়না করলো, বললো পিসি চল চল। আর তোমরা তো সবাই জানো যে আমরা কখনোই একা একা কোথাও যাই না, সবসময় সবাইকে নিয়ে তারপরেই যাই। তো যেমন ছিলাম সেই অবস্থাটার মধ্যেই আর কি, একটুও সাজুগুজু না করে শুধুমাত্র রেডি হয়ে আর কি, নর্মাল ড্রেস, মানে কুর্তি পরেছি আর একটা হুডি নিয়ে নিয়েছি, তো একটু ঠান্ডা না লাগে। কারণ দেখো, তেলামাদা তো সেটা তো লুকোতে হবে। আর বুঝতে তো পারছো পিসিওডির কারণে টোটাল হেয়ার মানে লস চলছে আর কি, ফল না লস, হেয়ার লস হয়ে যাচ্ছে। এর জন্যে একটু হুডি দিয়ে আর কি প্রোটেক্ট করার চেষ্টা। আর তেল দিয়েছি তো আরও যেন কেমন লাগছিলো, এর জন্যে জাস্ট ভাবছি একেই তো মুখটুক এরকম লাগছে, কী করবো, একটা হুডি পরেই চলে যাই। এর জন্য লাল রঙের একটা নতুন হুডি কিনেছিলাম কিছুদিন আগে, সেটাই পরে নিয়েছি, সঙ্গে নতুন একটা কুর্তিও পরে নিয়েছি। কিন্তু আর তেলের মাথায় তো মেকআপ টেকআপ ভালো লাগে না, তাই নো মেকআপে চলে যাচ্ছি মেলাতে, যেটা আমি কখনোই যাই না। একটু সাজুগুজু করতে ভালোবাসি, সিম্পলভাবে করলেও ভালোবাসি। তো যাই হোক, কথায় কথায় অনেকটা দূর এগিয়েও আসলাম বাড়ি থেকে। প্রথমে আসলাম স্টেশনে, দাদা দোকান থেকে চাটা খাওয়া হলো। যেহেতু আমি চা একদমই ভালোবাসি না, খাইও না, কিন্তু গলার যা অবস্থা, ঠান্ডা লাগা আগে থেকেই তোমাদের বললাম, তার জন্য কিন্তু চাটা এই মুহূর্তে খুব প্রয়োজন ছিল। তা চাটা খেয়ে দাদাকে দোকান থেকে নিলাম। বাবা রইল দোকানে এখন। মা এখন একটু আগের থেকে একটু সুস্থ আছে তুলনায়, তার জন্যে এখন মা রয়েছে বাড়িতে। আমরা কিছুক্ষণ পরে এবার চলে আসব। আর বাবা এখন দোকানে রইল, কারণ কর্মচারী তো সন্ধ্যেবেলাতেই বেরিয়ে যায়, তাই কর্মচারীকে সন্ধ্যেবেলার পরে আর পাওয়া যায় না। আর এই দেখো, তারপর একটুখানি ঢুকলাম সিলেদার্সে। আমাদের সোদপুরে এই পুজোর সময় হয়েছিল, মাঝখানে আর আসা হয়নি। একটু ঘুরে টুকটাক কালেকশন দেখে আবার বেরিয়ে পড়লাম পানিহাটি উৎসবে। একটু হাঁটতে হাঁটতেই চলে আসলাম। এই দেখো, আমাদের বিখ্যাত পানিহাটি উৎসবের প্রাঙ্গণে বিরাট বড় একটা মাঠ, সেখানে টোটালটা কভার থাকে দোকান, নানা রকম স্টলে আর কি। তো ঢুকেই প্রচুর লোকের সমাগম। আর কি বলবো, এই মেলাটায় এত লোক হয় মানে ধারণার বাইরে আর কি। দিনে রাত্রে সবসময়তেই লোক হয়। দুপুরবেলা আসলে তুমি দেখতে পাবে লোক কিছু না কিছু ঘোরাঘুরি করছে। তো বুঝতেই তো পারো, সোদপুর একটা ঐতিহ্যবাহী জায়গা। তো সেভাবেই আর কি সবাই এনজয় করে, সবাই অপেক্ষা করে এই দিনটার জন্যে, আমরাও। আর আমি বারবার যখন ক্যামেরাটা অন করছিলাম, আমি নিজেকেই দেখছিলাম যে আমাকে কেমন লাগছে কেমন লাগছে। কি জানি, হয়তো মেয়ে বলেই এত বেশি নিজেকে নিয়ে কনসাস যে কেমন লাগছে। আর এই দেখো, এখন মেলায় ঢুকে পড়লাম। তারপর পান্টু একটুখানি নানা রকম এইসব কার্টুনদের সঙ্গে ছবি টবি তুললো। আসলে এরাও থাকে, এদেরও এটা একটা ব্যবসা বলতে পারো, কারণ সারা বছর হয়তো এনারা ওয়েট করে এই দিনগুলোর জন্য। 10 টাকা বিনিময়ে বাচ্চাদের সঙ্গে একটু হাত টাত মেলায় সেলফি তোলে, তাই। তো ঢুকে দেখতেই পাচ্ছ নানা রকম স্টল, গাড়ির স্টল, সোফা, কি নেই এখানে, জামা কাপড় সব। তো দাদা একটুখানি ঢুকেছিল ওই কিচেন চিমনির ওখানটায়, যেখানে আমাদের একটা গ্যাস ওভেন, না কিচেন চিমনি না, সরি ভুল বললাম, গ্যাস ওভেন, গ্যাস বার্নার, কিচেন চিমনিও ছিল তাই দেখে মনে হলো আর কি। মানে সব মিলেমিশে ইলেকট্রনিক্সের জিনিস ছিল, সেখানেই দাদা ঢুকেছিল। ঢুকে একটুখানি দেখলো কিছু জিনিস, কারণ কি দাদার দোকানে একটা বড় সাইজের গ্যাস বার্নার লাগবে, যেটা ইলেকট্রিক হবে। তো সেটা পাওয়া গেল না, অনলাইন থেকে একটা নিয়েছে, আর একটা প্রয়োজন, তাই তো আবার আমরা বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু আমি কি বলবো, একটুখানি মোড চেঞ্জ করেছি ছবি তোলার প্যাটার্নটা। কারণ কি নর্মালি আমি ভ্লগের মতো করেই তুলি, আজকে শর্টের মতো করে তুলেছিলাম, কারণ সত্যি কথা বলতে ভেবেছিলাম যে আমি ভ্লগ তুলবো না, বাট আলটিমেট যখন শর্ট তুলতে তুলতে দেখলাম অনেকটা বড় একটা হয়ে গেছে, তো ভাবলাম একটা কাজ করে চলো এইভাবেই আমি ভ্লগ শেয়ার করে দিই। তো মেলায় ঢুকে যে যার মতো টুকটাক কেনাকাটা চলছিল। এখানে দাদা কিনলো একটা হেয়ার ব্যান্ড পান্তুর জন্য।
আসলে বাচ্চা মানুষ তো, তার মধ্যে আমাদের সবার নয়নের মণি, তো সুতরাং যা দেখে সেটাই ওর ভালো লাগে আর সেটাই আমরা কিনে দিই, চেষ্টা করি কিনে দেওয়ার আর কি। তো যাই হোক, এখানে দেখো দাদা কিনছে একটা হেয়ার ব্যান্ড, সেটা আবার একটু তার পেঁচানো, মানে ব্যাটারি, ছোটো ব্যাটারি দিয়ে আর কি, লাইট জ্বলে, যেটা ওর খুব পছন্দ। তবে হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো যে বাচ্চাদের এতটা সব কিছু চাইলে দিয়ে দিতে নেই, একদম একটুখানি ওয়েট করতে হয়। হ্যাঁ নিশ্চয়ই, সেটাও আমি জানি, কখনোই চাইতেই ওরা পেয়ে যাবে এমন কিছু না দেওয়াটাই শ্রেয়, যাতে পরবর্তীকালে জিনিসের মূল্যগুলো বোঝে। আসলে কি, ওরা বায়না করে এত সামান্য সামান্য জিনিস, যেগুলো সত্যি দিতে ইচ্ছা করে। আর সত্যি বলতে বায়না বলা যায় না, আবদার করে। বায়না কোনগুলোকে বলে, যখন কোনো কিছুর জন্য পাওয়ার জেদ করে, কান্নাকাটি করে। কিন্তু দীপন পান্তু কখনোই সেগুলো, কোনো জিনিস, কোনো যতই দামি জিনিস বা কত কম দামি জিনিসই হোক না কেন, কখনো পাওয়ার জন্য কান্নাকাটি বা বায়না করে না। ওরা একটু আবদার করে, বলে যে পিসি বা পাপা বা বাবা কিনে দেবা এটা, ব্যাস এইটুকুনি। তো ওরা এত সুন্দর করে সহজ করে বলে, তো আমরা কিন্তু সহজে সেগুলো কিনে দিই। তো হাঁটছি, দেখো মেলার মধ্যে এত ভিড়, জাস্ট একটু কোথাও দাঁড়ানোর জায়গা নেই। আর আজকে এসেছিলেন, আমি আগেই বললাম, অনেক নামি নামি শিল্পী বা সেলিব্রিটি এখানে সবাই আসেন। তো আজকে এসেছিলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, আরও কে কে ছিলেন, ও তার মধ্যে ওই কোন ব্যান্ড, এই মুহূর্তে দেখো মনে পড়ছে না আমার। না এটাই হয় আসলে, ব্যান্ডের গান তো আমি খুব একটা শুনি সেটা বলা যায় না, মোটামুটি ওই বারান্দায় রোদ্দুর একটা গান হয় না, সুন্দর একটা গান ছিল ফেমাস, সেই গান যে ব্র্যান্ডের, সেই ব্যান্ডই এসেছিলো আজকে। তো সেটাও হচ্ছিল। আর এখন আমরা করবো পেট পুজো, তাই এটা ওটা টুকটাক খাওয়া দাওয়া শুরু হয়েছে। মেলায় যাওয়া মাত্রই ঘোরা, খাওয়া আর কিছু টুকটাক কেনাকাটা করে মজা করে বাড়ি ফেরা। তো আমরা খাওয়া দিয়েই শুরু করলাম। প্রথমেই একটা স্ন্যাক্স কাউন্টার থেকে না হলো অনেকগুলো জিনিস, দুটো চিকেন সাটে, ফিশ ফ্রাই, তিনটে পাকোড়া, চিকেন পাকোড়া, এগুলো তো বেশ ভালোই লাগছিলো, খুব সুন্দর। আর সর্দির মুখে না এই ঝাল ঝাল জিনিসগুলো বেশ ভালো লাগে খেতে। তো আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি, সবাই বেশ সুন্দর করে মজা করে ওটা শেয়ার করে সবাই খুব সুন্দর করে খেয়েছি। এই দেখো, এখন সসটাও খুব সুন্দর বানিয়েছিল। আর এই যে কাউন্টার, সেটা কিন্তু আমাদের পাড়ারই ছেলেরা বানিয়েছিল, মানে এই ছেলেটাকে আমি চিনি আর কি, বন্ধু মতো, আমরা একসঙ্গে পড়তাম আমরা। তো ওই ছেলেটা দেখতে পাচ্ছি কাউন্টার দিয়েছে, সেখান থেকে কিন্তু আমরা খেয়েছি। এই দেখো, এখানে পান্তু দীপন সবাই খুব মজা করে এনজয় করে আমরা খাচ্ছি। আর দেখে বুঝতেই পারছো কোয়ালিটি খুব ভালো ছিল। আর দামটা একটু তো হাই হবেই, কারণ কি আমাদের এই মেলাতে সত্যি কথা বলতে এত বাজেট হয় না, এত নামি দামি মুম্বাই থেকে সব বড় বড় শিল্পীদের আনা হয়, সেলিব্রিটিদের আনা হয়, সুতরাং সেই বাজেটের মেলাতে দোকানদারদেরও কিন্তু ভালো টাকা কিন্তু ওই সেলামি না কি দিতে হয় না, ও দিতে হয়, এমনকি পার ডে হিসাবে কিন্তু টাকা দিতে হয়। সুতরাং সেই হিসাবে দাঁড়িয়ে ওরা কিন্তু জিনিস একটু চড়া দামে বিক্রি করবে, এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। কারণ সব জিনিস তুমি সহজভাবে পাবে, ফ্রিতে তুমি দেখতে পাবে সেলিব্রিটিদের চোখের সামনে, তার মধ্যে আবার তুমি কম দামে সব জিনিস পাবে, এটা আশা করাটাই ভুল। যেমন ছোটো একটা উদাহরণ দিই তোমাদের, তাহলেই বুঝতে পারবে। আমরা সবাই জানি আমাদের কলকাতা শহরে বা আমাদের ট্রেনে, নর্মাল লোকাল ট্রেনে বা যে কোনো দোকানে 30 টাকার বিনিময়ে খুব সুন্দর সুন্দর কানের দুল পাওয়া যায়, এটা আমরা সবাই কিনেও থাকি। আমি তো প্রচুর কিনি, কারণ ছোটো টপস জাতীয় কানের আমার খুব পছন্দ, তো আমি প্রচুর এসব দুল টুল কিনি, ঠিক আছে। তো সেই দুলগুলোই কিন্তু সেম ওই 30 টাকার যে দুলগুলো বা ছোটো ছোটো যে হারগুলো বিক্রি হয় 30 টাকা করে, সেগুলো কিন্তু মেলায় বিক্রি হচ্ছিলো 40 টাকা করে। মানে বুঝতেই পারছো, ওরা কমন জিনিসের দামই 10 টাকা 15 টাকা করে বাড়িয়ে দিয়েছিল। এমনকি যে আমুল আইসক্রিম আমরা বাইরে খাই 40 টাকা, সেগুলো ওখানে ছিল 60 টাকা 50 টাকা এইরকম। সুতরাং একটু তোমাকে এগুলো ম্যানেজ করে চলতে হবে এই ধরনের বড় মেলাতে। আর কী কী খেয়েছি আলটিমেট মনে নেই, তার মধ্যে বলি যেগুলো শ্যুট করতে পেরেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে তো খাওয়া হলো ওই সরি চিকেন সাটে, এগুলো সব খাবার দাবার। তারপরে খাওয়া হচ্ছে পাপড়ি চাট। তো পাপড়ি চাট আমরা অনেকগুলো নিইনি, একটাই নেওয়া হয়েছিল, কারণ কি অলরেডি স্ন্যাক্স খেয়ে পেট ভারী হয়ে গেছিলো সবারই। সত্যি কথা বলতে এরকম ভারী তেলে ভাজা খাবার তো খাওয়া ঠিক না, যতটা কম খাওয়া যায়। তো যখন মেলায় গেছি তখন তো খেতেই হবে একটু, সেই পারপাসই খাওয়া। তো মেয়েটা খুব ভালোবাসে পাপড়ি চাট, আমাদের মেয়েটা, তো ওকেই কিনে দেওয়া হলো মেনলি, ওখান থেকে সবাই অল্প অল্প করে নেওয়া হলো। তারপর চলে আসলাম কাবাবের দোকানে। কাবাব আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়, এমনকি আমার দাদারও খুব পছন্দের কাবাব। তো সেখান থেকে না হলো একটা কাবাবের প্লেট, যেটাও কিন্তু দেখো কী পরিমাণ কাশি হয়েছে, আমি তো এডিট করতেই পারছি না, সরি। আমি কিন্তু ইচ্ছা করে এই কাশির সাউন্ডগুলো এডিট করলাম না, আমি চাই এটা থাক, আর তোমরা যাতে বুঝতে পারো যে আমার শরীর সবসময় বা মাঝে মাঝে কীরকম খারাপ হয় বা আমি কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। আর আমি মনে করি আমার ব্লগ সবসময় যেমন শুরু থেকে ছিল ন্যাচারালটাই থাকুক। তো যাই হোক, কাশি এখন একটু কমেছে, কিন্তু তাও একটু আছে। তো কাবাব নেওয়া হলো 1 প্লেট, সেটাই সবাই মিলে শেয়ার করে খাওয়া হলো। কাবাবটাও কিন্তু বেশ দাম চড়া করেই বিক্রি করছিল। তারপর চলে গেলাম আইসক্রিমের কাউন্টারে। দেখো বাড়াবাড়ি তো একটু করি, না হলে কি আর কি বলবো,
এত কাশি হয়, ঠান্ডা আমাদের লেগেছিল। তাতে কি, মেলায় গেছি, এত সুন্দর আমুলের আইসক্রিম, সেটা কি আর ছাড়বো? আমুলের আইসক্রিম দেখে মাথা খারাপ। আর আমার তো আইসক্রিম দেখলেই মাথা খারাপ, মানে একটা না একটা খেতেই হবে। তো বর দু একবার একটু বারণ করার চেষ্টা করলো যে দেখো তোমার ঠান্ডা লেগেছে, খেও না, তুমি অলরেডি ঠান্ডায় ভুগছো। তা আমি বললাম আমি একটুখানি খাবো, বেশি খাবো না, মেয়েটাকে কিনে দিই, একটুখানি খাবো। তারপর সবাইকে কিনে দেওয়া হলো। তারপরে দেখো আমি আর মেয়েটা একটু শেয়ার করে খেয়েছিলাম। আসলে বোঝোই তো, এরা সবাই বুঝতে পারবে না, সবাই ভাবে কি কী ন্যাকামি কথা, ঠান্ডা লেগে আছে তাও কেন আইসক্রিম খাচ্ছে। আমার মনে হয় যারা আইসক্রিম লাভার তার ব্যাপারটা খুব ভালো করে অবজার্ভ করবে, সত্যিই কন্ট্রোল করা যায় না। তো যাই হোক, আইসক্রিম খাওয়া হলো, তারপর টুকটাক জিনিস আমরা অনেক ঘুরে ঘুরে দেখলাম। আর সমস্ত মেলাটা সত্যি কথা বলতে কভার করতে পারিনি, কারণ খুব কম সময় হাতে নিয়ে গেছিলাম। এক ক্ষেতেও আমার মা ছিল বাড়িতে, তার মধ্যে দাদা ছিল দোকানের বাইরে, দাদা দোকানে ফিরবে সেই টেনশনও ছিল মনের মধ্যে। এর জন্য আমরা কম সময়ের মধ্যে যতটুকু পেরেছি ততটুকু কভার করে টুকটাক প্রয়োজনীয় জিনিস কিনে, মানে পান্তুর একটা হেয়ার ব্যান্ড, দুই মায়ের জন্য ছোটো ছোটো দুটো ক্লিপ নিলাম, এইগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে। আর ফেরার সময় যেহেতু মেলায় আমরা আহামরি মানে বিশাল কিছু খাইনি, টুকটাক স্ন্যাক্স জাতীয় যে খাবারই খেয়েছি, তার জন্যে ফেরার সময় দেখেছিলাম পোলাও আর মাংসের কম্বো বিক্রি হচ্ছিল, খুব সুন্দর টেস্টি ছিল, সেটা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। দেখো অটো করে এখন চলে আসলাম বাড়িতে। তো চলো সবাইকে গুড নাইট, টাটা। আর যদি কেউ সোদপুরে আসতে চাও সে কিন্তু অবশ্যই এই মুহূর্তে এসো, কারণ 31শে ডিসেম্বর মেলা শেষ হয়ে যাবে, তোমরা কিন্তু মেলায় ভিজিট করতে পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে। সবাইকে টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।